إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون. اللهم اغفر لحينا وميتنا وشهدنا وغائبنا كبيرنا وصغيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان الله، الحمد لله، لا إله إلا الله، الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا كبيرنا وصغيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. السلام عليكم ورحمة الله وبركاته. شكرا جزيلا لك اسكندر الله وجون يسون فربتي تويبا شبالا سن داخلي بلا تحت الحمد لله مبلاسي اسكي اشل بلاسي الحمد لله خنا بلاسي اسكي عرفاتর দিন দিন এখনো দুনিয়াত বাঁচি আছে লাগি ভালো আছে এখনো ভালো আছে খানা এখনো একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইতাম পারমু এখনো একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কইতাম পারমু। আজকে যে ভাই জানাজাত আইছি এখানে ব্যারিস্টার ওমর ফারুক ভাই সুবহানাল্লাহ এই গত কিছুদিন আগে কিন্তু এই দুনিয়াতে আসলা গত সপ্তাহে দুনিয়াতে আসলা গত বৃহস্পতিবারে হঠাৎ তার মওত হয়ে গেছে। আজকে কিন্তু দুনিয়াতে না আজকে তার জানাজা পড়ছি গত এক সপ্তাহ আগে তার মওত হয়েছিল আজকে এক সপ্তাহ বাদে তার জানাজা হইল ইসলামিক মসজিদ লন্ডন মুসলিম সেন্টারও তার জানাজা ফরিয়া তার সাথে আরো জন মহিলা দুইজনের জানাজা ফরিয়া আজকে আমরা তাদের শেষ বিদায় দিব। দেখো আজকে আরাফাতের দিন আমরা অনেকে রোজা রাখছেন আলহামদুলিল্লাহ যারা রোজা রাখছেন আল্লাহ প্রত্যেক রোজারে কবুল করুক যারা রাখতে পারছেন না আল্লাহ তাআলা নেক হায়াতুকা যাতে আগামী বছর রাখতে পারেন ভাই বোন নকল আগামী দিন খাইলকে আমরা ঈদ করব লন্ডনের মাঝে কিন্তু ব্যারিস্টার ওমর ফারুক ভাই আর ঈদ হইল না প্ল্যান আছিল না নিতাম কুরবানির প্ল্যান কিংবা এই ঈদের প্ল্যান সবকিছু কিন্তু তা আছিল কিন্তু আল্লাহর হুকুম নাই আল্লাহর প্ল্যান সবচেয়ে বড় প্ল্যান আল্লাহ প্ল্যান করছেন তাই এই ঈদের আগেই তাই দুনিয়া থেকে যেই থাকি আজকে আরাফাতের দিন আজকে তাদের শেষ বিদায় ইসলামিক মসজিদও হাজার হাজার মানুষ এসেছেন তাদের এই ব্যারিস্টার ওমর ফারুক ভাইরে বিদায় দিয়ে দিবা কি ওমর ফারুক ভাই তান কিন্তু এই গত ইলেকশন ইউকে ইলেকশন তান কিন্তু পার্লামেন্টও লাগিয়া এমপি ইলেকশন তান খারো ইসলা এই ফালিস্তাইনের পক্ষে গাজার পক্ষে তান কিন্তু মারছেন সুবহানাল্লাহ আর কিন্তু এই ওমর ফারুক ভাই কিন্তু আর ইয়া গাজার পক্ষে ফালিস্তাইনের পক্ষে মারতে পারত না
যা মাতছেন তার আমলের মাঝে এইটাই তান আজকে থাকবো, এইটাই রইব। ভাই বোনের নকল আমি বারবার যে কথাটা কই আপনারা সবরে আমার নিজের রিমাইন্ডার দিই, যেই সময় যেই টাইমে আপনার সুযোগ থাকে একটা বালা কাম করার, প্লিজ আপনি এই টাইমটারে খামো লাগিয়া বালা কাম করবা। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি বার চাইবা না যে আমি আরো কিছুদিন বাদে একটা বালা কাম করবো। দেখো ব্যারিস্টার ওমর ফারুক ভাই টাইম কিন্তু আর আইয়া একটা বালা কাম করার সুযোগ নাই। আপনার আমার সুযোগ আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার আমার সুযোগ আছে এখনো বালা কাম করার, আপনার আমার সুযোগ আছে এখনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার খোয়ার, আপনার আমার এখনো সুযোগ আছে আল্লাহর কাছে খোয়ার বলে, ও আল্লাহ আমি জীবনে গুনাহ করে দিয়েছি, ও আল্লাহ আপনি আমারে মাফ করে দিল কা। আপনার আমার এখনো সুযোগ আছে আল্লাহর কাছে তওবা করিয়া আল্লাহর কাছে ফিরত হইবার লাগিয়া, কিন্তু ওমর ফারুক ভাই কিন্তু আর পারতা নাই। একজন ব্যারিস্টার আস্থা কমিউনিটির মাঝে খুব পরিচিত এখন ব্যক্তি। গত ইলেকশনও কিন্তু ইউকে পার্লামেন্ট ইলেকশনও ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনও হারাইছিলা, ইউকে পার্লামেন্টে যাইবার লাগি গাজার এবং ফালেস্তাইনের মানুষের পক্ষে কথা হইবার লাগি। আজকে দেখো কা তাই নিজে তার নিজের পক্ষে কথা হইবার একবার আর কথা হইতে পারতা নাই। মালিকের ডাকে তাই সারা দিয়া গেছেন, যেখানে আল্লাহ কুরআনও কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো। আর কোন সময় মতিব কিভাবে আমরা খেল জানি না, সবে কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো, সব আমরা যাওয়া লাগবো। এইটাই লোক জিন্দগি, এইটাই লোক আমরা বাস্তবতা। দুনিয়ায় কত মানুষ আছে যারা ইসলাম মানেন না, দুনিয়াত কত মানুষ আছে যারা নবী মানেন না, দুনিয়াত কত মানুষ আছে তারা কিচ্ছু মানেন না, কিন্তু এমন কোন মানুষ নাই দুনিয়ায় যেন কইবা বলে আমি মৌত মানি না। যতই না খেলে থাকেন কিন্তু কই না মৌত সবে মরা লাগবো। আর আল্লাহ কুরআনও কইরা প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহু আকবার। এই ব্যারিস্টার ওমর ফারুক ভাইয়ের বেলায় কিন্তু আজকে সেম জিনিসটা হয়েছে। টাইম কিন্তু গত এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবারে তার মৌত হয়েছে। আজকে আরো বৃহস্পতিবার আমরা লন্ডনের মাঝে তান্ডে আজকে আমরা জানাজা ফরিয়া শেষ বিদায় আজকে দরকার তাই সফা হাসান মহিলা দুইজনরে আমরা আজকে শেষ বিদায় দিলাম। আমরা লোক এখানে আসছেন, আমরা ব্রিটেনের খুব পরিচিত একজন সঙ্গীত শিল্পী, ইসলামিক সঙ্গীত শিল্পী আমার মায়ার ভাই তাই কেন আজকে আইসেন জানাজাত আইসেন। ভাই আপনার কইবানি আজকে এই যে জানাজাত আইলা ব্যারিস্টার ওমর ফারুক ভাই আর দুইজনের জানাজা পড়লাম, এটা থেকে আমরা কোন জিনিসটা লার্ন করতাম পারি একটু ফুকা ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আমিনুল ভাই। আসলে জানাজা পড়া তৈলে আমরা নিজের আগে চিন্তা করতাম যে আমরা তো তান জানাজা পড়ছি, কিন্তু আমরা তো সময় খুব কমাই আইছে, আমরা এটা সবসময় মনে রাখতাম। আর স্পেশালি ইসলামের মসজিদ জরুরত নামাজ আইলে জানাজা পাওয়া যায়, এই উদ্দেশ্যে আমরা আজকে আসা এবং আমরা খবর পেয়েছি যে তাই মারা গেছেন। তো ওনাকে বেহেশত নসিব করুক, আমরা দোয়া করি সবে। আর আমরা এসে অন্যকে সবসময় দোয়া করতাম আর নিজের খবরের চিন্তা সবসময় বেশি করতাম। কারণ আমিনুল ভাই কইছেন যে এই দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী, আমরা বেশি দিন থাকতাম না। 3.5 জায়গা লই আমরা যাওয়াকে লাগবো, যার লাগে আমরার মধ্যে যে কষ্ট, আমরার মধ্যে যে মনোরকা হিংসা, এগুলা সব ছাড়িয়া আমরা একে অন্যের ভাই আমরা সবসময় একে অন্যের লাগে দোয়া করতাম। এটাই মেসেজ। এবং আগামীকালকে আমাদের ঈদ, এই হিসাবে আমরা দোয়া করি যেন সুন্দরভাবে উদযাপন করতাম পারি। সকল মুসলিম ভাই বন্ধুগুলাকে আমার মেসেজ দিয়ে আপনারা সব ভালো থাকুক, এখানে লাগে সবসময় দোয়া করতাম ভাই। আচ্ছা ওই তো আজকে আরাফাতের দিন, জি কালকে ঈদ, তান কিতা প্ল্যান আছিল না কুরবানির? অবশ্যই আছিল কুরবানি করা সব কিছু আমরা তো বহুত আগে প্ল্যান করি ভাই, কিন্তু আজকে তানি প্ল্যান শেষ হোক আছেন আপনি এখন যারা দুনিয়াতে এখনো বাঁচিয়ে আছেন। আমরা কিতা কোনো গ্যারান্টি আছে না আগামীকাল আমরা ঈদুল জামাত করতাম পারবো? কোনো গ্যারান্টি তো নাই, কোনো গ্যারান্টি নাই। আসলে সবার মনের মাঝে বিভিন্ন ধরনের আশা ভরসা থাকে, অনেক প্ল্যান থাকে, কিন্তু আসলে আমরা খুবই ক্ষণস্থায়ী। আমি মানে মৌত এমন এক সময়, এটা খুব একবারে খান্দাত, মানে ক্ষণস্থায়ী, এটা যে কোনো মুহূর্তে আমরা কিন্তু নেই সারিয়া। এর লাগে আমরা সবসময় রেডি থাকতাম। আর আমরা বেশি বেশি করি, আমরা আজকে আরাফাতের দিন আমরা বেশি বেশি করে দোয়া করতাম। আল্লাহ কইছেন যে আমরা দোয়া, মানে যারা হজ করতে গেছেন হাজিও বলতো আমরা লাগে দোয়া করা, আর আমরাও তারা লাগে দোয়া করতাম। আর সবসময় আমরা দোয়ার মধ্যে থাকতাম, হজের মধ্যে থাকতাম। জাযাকুমুল্লাহু খাইরান, ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহু খাইরান। আমি ভাই এখন ব্রিটেনের খুব ফেমাস সঙ্গীত শিল্পী, ইসলামিক সঙ্গীত শিল্পী, যার কণ্ঠ শুনলে আমরা দিলটা খুশি হয়ে যায়, নরম হয়ে যায়। তান্ডে পাইয়া দুইটা লাইন যদি শুনি না তো মানে দুইটা লাইন আমরা খোকা ইনশাআল্লাহ। আসলে এখানে পরিবেশ নাই, তারপরে আমি দুইটা লাইন আপনি অনুরোধ করবেন। জি জি শাফল শাফ খোকা। মালি একটি ঘর বানিয়ে
আমিন। একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও। জাযাকাল্লাহ খাইরান ভাই, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমরা জান্নাতে একটা ঘর বানাই দিন। আমরা এখন খুব পাইছি শেখ 2 মিনিট আপনাদের মাত্র ইনশাআল্লাহ। আমরা এখন খুব পাইছি আমরা বিছানোর আলিম উলামা আমাদের উস্তাদ সুবহানাল্লাহ, এই ইস্কন মসজিদের সম্মানিত সাবেক ইমাম এবং খতিব আমরা শেখ আবু সাইদ এবং ফার্মগিস থেকে আজকে আমরা একটু জানতাম চাইব আজকে এই জন্য ব্যারিস্টার ওমর ফারুক ভাই সম্পর্কে একটু কইবা ইনশাআল্লাহ। শেখ আজকে আমরা ব্যারিস্টার ওমর ফারুক ভাই সম্পর্কে একটু তা কইবা ইনশাআল্লাহ। আর দেখো আজকে আরাফাতের দিন, কালকে ঈদের দিন, অনেক প্ল্যান থাকে এই ঈদ, কিন্তু এর বাদেও আমরা যাওয়াগি লাগে। আমরা কোন জিনিসটা আপনি আজকে আমরা রিমাইন্ডার হিসাবে কইবা প্লিজ। ব্যারিস্টার ওমর ফারুক আমার সম্পর্ক নাই, কিন্তু তার চেয়ে আরো বেশি আমি আর আমার ওয়াইফ, তার নানা নানি আমার বড় 3 মাস থাকছেও সারা জীবন ইসলাম ন্যায় প্রতিষ্ঠার লাগে, অন্যায় প্রতিরোধ করার লাগে সমস্ত জীবন সংগ্রাম আল্লাহ তাআলা বেহেশতে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। আমি আর যত আমরা আছি সব উপতর যাত্রী, যেদিন যাইব আল্লাহ ইমানের সাথে আমরা মৌত নসিব করুন। আমিন। আর আজকে যারা হজ করলেন আরফার ময়দানও মিনা আর মুজদালিফা আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করুন। আমিন। আর আল্লাহ ফিলিস্তিন, কাশ্মীর আর দুনিয়ার যেখানে মুসলমান নির্যাতিত আল্লাহ ফিরিস্তা পাঠাইয়ে তারা মদত করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. শেখ জাযাকাল্লাহ খাইরান, আপনার মেসেজ লাগিয়ে একটা জিনিস আমি জানতাম স্যারাম, এখন তো আমরা যারা দুনিয়ায় আছি আমরা অনেক আছি, আমরা এখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এখন একবার চারিটি, এখন একবার আল্লাহু আকবার হইতে পারবো, কিন্তু ব্যারিস্টার ওমর ভাই সহ আরো অনেক গতদিন 6 জনের, এর আগে কয়েকদিন আগে 8 জনের জানাজা পড়ছি, তারা কিন্তু আখওয়ার সুযোগ নাই। যারা আমরা দুনিয়াতে আছি আপনি আমরা কোন মেসেজটা দিবা যে আমরা এখনো সুযোগ আছে যে বালা কাম করার, কোন মেসেজটা আপনি 1 মিনিটে কইবা? আলহামদুলিল্লাহ, আমি এবং সকল জীবিত হত্যার লাগি দেশন আমরা এই মুহূর্তে থাকি মৌতর প্রস্তুতি নিতাম এবং দিনে রাইতে ঘুমাইবার সময় সব সময় মৌতর কথা আমরা স্মরণ করতাম, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হেদায়েতের একমাত্র পথ এই মৌতর কথা বাজবাদের আল্লাহ সকলের তৌফিক দান। আমিন। জাযাকাল্লাহ খাইরান শেখ, আল্লাহ আপনার নেক হায়াত দাও, সুস্থতা রাখুক, আর আমরা লাগি দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বোনেরা নকল দেখো আল্লাহ কুরআনও কইরা কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। সে কিভাবে মউত হইব আমরা কেউ কিন্তু জানি না, সব কিন্তু আমরা যাওয়া লাগবে। তো এই যাওয়া লাগবে যে আমরা কোন জিনিসটা লইয়া যাইমু, কি তার দেখো আজকে ব্যারিস্টার ওমর ফারুক ভাই এত বড় একজন ফেমাস মানুষ, এত কমিউনিটি, এত পরিচিত, আজকে হাজার হাজার মানুষ কিন্তু কেন তান জানাজাত আইছেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তান কিন্তু ভালো আছেন চাচা? কিন্তু খুব আছে চাচা? আচ্ছা চাচা খুব আছেন? আজকে তো ব্যারিস্টার সাহেবের জানাজা পড়লাম, আমরা তো নিতাম কি বলছো চাচা, আপনি আমরা কোন মেসেজটা কইবা আজকে খুব আছেন? আদর্শ মানুষটা তার ভেরি ইয়ং থেকে তার দেখি আছে, ভেরি প্রিন্সিপাল, ভেরি সাহসী, খুবই সাহসী এবং প্রিন্সিপাল, ন্যায়ের ব্যাপারে
খুবই আগুয়া রাস্তা ব্যারিস্টার রাস্তা আল্লাহ তারে জান্নাত নসিব করুক। আমিন। এই কমিউনিটিতে রহমান এবং আসিরা অনেক দেখাইছে আমিন। হজ মাসে তার ইন্তেকাল হয়েছে হজের মৌসুমে এবং হজের দিনে তাকে দখল করা হয় এবং সৌভাগ্য আমরা আশা করি না যেমন সৌভাগ্য বান তার স্মরণ করা আমিন। জাযাকাল্লাহ খাইরান চাচা, দোয়া করি আল্লাহ আপনারা নেক হায়াত দিতা, সুস্থতা রাখতা, ইমানে আমলে রাখতা, মওতের সময় আল্লাহ আপনার খলিমা নসিব করতা। জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেরা নকল ওই দেখো অটোই লগি জিন্দেগি, অটোই লগি লাইফ, কার কোন সময় মওত হইব কিভাবে হইব আমরা কেউ জানি না, সব যাওয়াগে লাগবো। আল্লাহ যেটা কোরআন কইরা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো। আমরা সবে কিন্তু এই মৃত্যুত যাওয়া লাগবো। এগুলা আপনি মুসলমান হোক নন মুসলমান হোক, ছোট বাচ্চা হোক বড় হোক বয়স কত হোক, আপনার কোনো এটার কোনো মানে নাই, আপনি যাওয়াগি লাগবই, আপনার যাওয়াগি লাগবই, এটাই লগি জিন্দগি। আর এই যাওয়াগি লগি শেষ যাওয়া, যেখানে যে যাওয়াতে কিয়া কিন্তু আর ফিরত আওয়া নাই, যে যাওয়াতে কিয়া আর আপনার যে যাওয়া থেকে কিন্তু আর আপনার ফিরত আওয়া নাই, এই জায়গা হইল কি এই শেষ জিন্দগি জায়গা। আল্লাহ আবার কুরআন কইরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মউত ক্রিয়েট করছেন, লাইফ দিছেন, আল্লাহ টেস্ট করা লাগে আহসানু আমালা। সেই কতক্ষণ আমরা উত্তম আমল করি, আল্লাহ ইনো আকসারু আমালা হইছেন না আহসানু আমালা হইছেন, উত্তম আমল। এবলা আপনি ছোট আমল করুকা, বেশি আমল করার লাগে আল্লাহ কইছেন না, আর কন্টিনিউ করুকা, উত্তম আমল করার লাগে আল্লাহ কিন্তু কইছেন যে এই উত্তম আমল কিন্তু আমরা কন্টিনিউ করতাম হইব, ছোট বড়। আজকে কিন্তু ব্যারিস্টার ওমর ভাই সহ আরো যারা মারা গেছেন তারা কিন্তু এই উত্তম আমল আর কিন্তু তারা করতে পারতা নাই। আপনারা আমার এখনো এই সুযোগ আছে এই উত্তম আমলটা করার লাগিয়া, আল্লাহ আমরা তৌফিক দিতা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ভাই বোন নকল আমরা আসসালামু আলাইকুম। শেখ ভালো আছেন? শেখ আমরা লাইভও আছি। আজকে ব্যারিস্টার ওমর ভাইয়ের জানাজা এবং আরো একজন মহিলার জানাজা পড়ছি। গত কয়দিন আগে 6 জনের জানাজা, এর কয়দিন আগে 8 জনের জানাজা হয়েছে। এইরকম আমরা একজন একজন করে জিন্দেগি থেকে আমরা যারাম গিয়া, আপনি আমরা কোন মেসেজটা দিবা এখনো যারা আমরা দুনিয়াত বাঁচিয়া আছি প্লিজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এর আগে আমি আপনারা কইলে আপনারা কোন আমরা যার লগে মাত্রা সবাই জানেন এই ফেসটা এটি লাগে আমরা ইসলামী মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মাওলানা আবুল হোসেন খান সাহেব, আমরা তার কাছে এখন জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ওরা অত্যন্ত হাতেগুলা কয়েকজন না বরং হাজার হাজার ইউএসকে আইসেন মসজিদ এবং স্পেশালি শুধু বাংলাদেশি কমিউনিটির নয়, ব্যারিস্টার সহ জনজাত আইসেন, পাকিস্তানি কমিউনিটি, আরব কমিউনিটি থেকে শুরু করে সব ধরনের কমিউনিটির অসংখ্য অগণিত আমাদের কাছে আইসেন। আমরা জানাজা করছি, আমরা জানাজার পরে আবারও দোয়া করিয়া আল্লাহ তাকে এই বাইরে মাফ করে দিতাম এবং বড় বালা আরবার দিন আমি জানাজা করে আমরা বিদায় করছি। আমিন আল্লাহুম্মা আমিন। ইমাম হিসাবে আমি দোয়া করি, আমার কাছে কিছু করার নাই, কারণ ইমাম হিসাবে অনেক মানুষ আখরি বুকুকেলা হয়ে আজকের জন্য দোয়া করতাম। আমি আল্লাহ চাকরিতে দোয়া করলাম, আরবার দিন আমরা সবাই মাফ করে দাও। আমিন। আরবার দিন আল্লাহ বরিষ্ঠ সাহেব মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। মহিলারা মাফ করে দাও। আমিন। এবং যত জানাজা রিসেন্টলি করেছে সবাই মাফ করে দাও, অতীতে করেছে সবাই মাফ করে দাও। খাস করি আল্লাহ আরবার খাতুরি আল্লাহ আরবার বাসিরে মাফ করে দেয় ভুল আল্লাহুম্মা লক্ষ লক্ষ আরফা বাসিরে মাফ করে আমরা মাফ করে দাও। আমিন আল্লাহুম্মা يسلم المسلمين اسكت بجد عارفه انك بسبب المحفوظ وجدت رئيس الجنرال আল্লাহুম্মা আমিন। যত মানুষ আজকে দান করছে, যত মানুষ আজকে জানাজা করছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু
মাসে কিভাবে পরিচালিত কাজ করছে আমরা আপনার তৌফিক দিও আমরা সবাই মাফ করে দাও আল্লাহ সুলিম ফাইয়া একটু আগে জীবিত হয়ে আইছি আল্লাহ আমরা দোয়া কবুল করবা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু الله أكبر لا إله إلا الله وحده لا الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد اللهم رسول مع فريدو أرسل لي أمر التكبير دو أنا أسبق التوحيد دو مع الفرد وأنا فرد التوحيد دو أولاد خذوا مع فريدو وأولاد خذوا هداية الله বিজন বেশি আমাদের ইয়ুথ কমিউনিটিতে তুমি হেফাজত করো আমিন তারা ঈমান আমাদের তাহমার তৌফিক দিও আল্লাহ যেসব বাচ্চাকে গেছেন ওমরা করতে হজ করতে আল্লাহ হজ করতে সারা বিশ্ব থেকে যারা বিশ্ব হাজির করে মাহফুজ আমিন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহ আমিন বেরে তুমি শিফা করে দাও আমিন ওয়াহির শিফা করে দাও আর যত অসুস্থ আছেন আল্লাহ পুরো অসুস্থ হলো আমিন আল্লাহুম্মা শেখ আমি লাস্ট চিন্তা করছি আমরা যে এখনো দুই মিনিট বাকি আছে আপনি তারারে কোন অ্যাডভাইসটা দিবা লাস্ট আপনার আর দিন দোয়া করা দরকার আল্লাহ পাকে অতীতের সব গুনাহ মাফ করে দিতা আর আগামী যে গুনাহটি বাস করতে তৌফিক দিতা এবং আগামী আরফা পাওয়ার তৌফিক দিতা এবং সবাই এর মাফ করে আমিন এবং দোয়া করতে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যাডভাইস করেছেন এই ব্যাপারে আমার কোনো অ্যাডভাইস নাই তারা ফিরে দিয়েছেন আজকে আরফার দিন দোয়া করতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আর আগামী কালকে ঈদ এই জন্য অ্যাডভান্স সবাই ঈদ মোবারক জানাইলাম এবং ঈদের تكبير فردم لا إله إلا الله لا إله الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد والسلام عليكم ورحمة الله وبركاته جزاك الله خيرا شيخ আমরা দোয়া করব অনেকে সালাম কইন আপনারা আজকে আমি ডাইরেক্ট সালাম পৌঁছে দিলাম দোয়া করব সবার সালাম নিবা আর সবার লাগি দোয়া করব ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম জাযাকাল্লাহ খাইরান ভাই বিনা নফল আমরা ভাগ্য আসলে ইসলাম আসলে সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মাওলানা আবুল হোসেন খান সাহেব আমরা এখানে ফাইলিছি তার কাছে শুনতাম পারছি সবচেয়ে বড় জিনিস হলো কি ভাই বিনা নফল এই মুহূর্ত থেকে আমরা কিতা লাভ করতাম পারি এখন ব্যারিস্টার দেখো গা আজকে কেন হাজার হাজার শত শত মানুষ এসে তোমাকে ভাই ভালো আছেন শত শত মানুষ এসে হাজার হাজার মানুষ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন শত শত হাজার হাজার মানুষ এসেছেন কিন্তু সবে জানাজা পড়ছই জানাজা পড়ার বাদে কিছু মানুষে তার ফ্রেন্ড বন্ধু আত্মীয়স্বজন টান্ডে লইয়া লইয়া খয়বর যাইবা খয়বর নিয়া থইবা বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কথা কইয়া থইবা তোর বাদে আবার সব ফিরত আইবা হে কিন্তু লগে যাইতা নাই হে লগে যাইতা না যাইবো তো আমলটা ভাই বোন নকল জীবনে আপনি যেটা করলা প্রত্যেকটা জিনিস আপনার কিন্তু আমলটা লগে যাইবো রাখতে ভালো আছেন দোয়া করবা আজকে যেন ব্যারিস্টার সাহেব জানাজা তাইলা আপনি আপনার মাধ্যমে শত শত হাজার হাজার মানুষ তার লাগে দোয়া করবা আপনি যেটা জানি পাবলিশ করবা আপনি কোন মেসেজটা আজকে কইবা আমার কমিউনিটি সব বলছে আমার ফারুক ভাই লগে আমার 2-3 বার দেখা হইছে আমার এলাকার খুব ভালো মানুষ আসলা সবাই দোয়া করবা আর খুব ভালো একটা দিনও এক বাকি হইব আর ৭ দিনও ওখানে হচ্ছে আর সুতা আমিন আল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আপনারাও সাহায্য করতে দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা হিসাবে কমিউনিটি খুব পরিচিত এখন ব্যক্তি যে মানুষটা মসজিদুল আকসার মাঝে কিন্তু গিয়ে আযান দিয়েছেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বড় ভাই আজকে এই যে মত এই মত থেকে আপনি আমরা কিতা লাভ করতে পারি একটু আপনি আমরা কমিউনিটির সবার উদ্দেশ্যে একটু দেখবেন ইনশাআল্লাহ আসলে তো আমি তো কোনটা হওয়ার নাই আপনারা তো আর আমি বাইরে পাড়াটিকে চিন্তা তাই তো স্বপ্ন কুমার কররা ধন্যবাদ আমরা সবে দেখি আপনি কন্টিনিউ ধরে রাখরা নতুন কোনটা হওয়ার না মেইন জিনিস স্বপ্ন হইল গিয়া যে তাই সবসময় কইরাও আমি কত কইমু যে মোর ভাই আসলা আমরা ছোট থাকতাম তো নাই আমরা প্রাইমারি স্কুল থেকে আমরা ইসলাম মসজিদে পড়ছি আমরা 10 বছর বসে থাকি এত ফ্যান্টাস্টিক মানুষ আমি মানে কল্পনা কন্টিনিউসলি লাগে যে আমরা লগে লগে আসি নাকি তো সকলে দোয়া করবার কি বড় জিনিস আমরা জানাজাত আইরাম এভরিডে আই তো কিন্তু আমরা এখন পর্যন্ত শিখলাম না এখন পর্যন্ত আমরা এই যে নস একটা এগুলো এখন পর্যন্ত ক্লিয়ার নাই আমরা রমজানি পড়ি হওয়ার সাথে সাথেও আমরা এই যে পলিটিক্যাল ইস্যু এর মাঝে আমরা একজন আন্দোলনে দেখলাম ওগুলো আমরা হ্যাভ টু বি অ্যালার্ট আমরা সকলেও দোয়া লাগবে জাযাকাল্লাহ খুব ফ্যান্টাস্টিক মানুষ আপনারা দোয়া করবেন তাহলে ফ্যামিলি তাই আল্লাহ আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা পাইছি আমরা কমিউনিটির খুব পরিচিত এখন ব্যক্তি ব্যারিস্টার নাজির ভাই দেনি লাগি আমরা নিহাম আর এক্স স্পিকার আসলা আর এখন তো আইছেন ব্যারিস্টার সাহেব আজকে আরো কোন ব্যারিস্টার সাহেবের জানাতা যেতুই ব্যারিস্টার তখন না এখানে সলিসিটর তখন না কিং তখন না এখানে আর বাদশাহ যেই পজিশন আছে তখন না এখানে একদিন যাওয়া কি লাগবে যেটা আল্লাহ কুরআনও কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তার লগে অবশ্যই আপনার সম্পর্ক আছে আপনাকে আমরা একটু স্বীকৃতি করই এবং এই মুহূর্ত থেকে আমরা কিটা লাভ করতে পারি আমরা কমিউনিটি উদ্দেশ্যে একটু কথা বলবো
আসলে খুবই মর্মাহত। লাইফ যে কত আনসার্টেন, আমাদের মৃত্যু যে কত নিশ্চিত, কিন্তু আমরা অনেকে বুঝি। এবং ব্যারিস্টার ওমর ফারুকের মৃত্যু আমাদেরকে একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের এক মিনিটের ভরসা না। উনি বাসে যাচ্ছেন, ওই বাসের মধ্যে আয়তা করে এবং উনার বরণে সব দিক দিয়ে উনি অত্যন্ত আর্টিকুলেটেড কিন্তু যেরকম দিয়ে দুনিয়া চলে গেল। এ থেকে মনে হচ্ছে যে আমরা সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে এনি টাইম উই ক্যান লিভ দিস ওয়ার্ল্ড। এবং আমাদের খুব নিশ্চয়তা হয় ফারুক সাহেব অত্যন্ত চৌকস একজন আইনজীবী ছিলেন, আমাদের কন্টেম্পোরারি ছিলেন, উনি ক্রিমিনাল মধ্যে এক্সপার্ট ছিলেন। তার প্রফেশনাল লাইফে অনেক প্রবৃত্তি উনি করেছেন, উন্নতি করেছেন, মানুষকে হেল্প করেছেন, আইনি মন্ডির মধ্যে মানুষকে হেল্প করেছেন। তো আমরা তাকে আসলে বলা যায় অনেকটা অকাল জীবনে আমরা হারালাম। তাকে তার মতো একজন প্রফেশনাল ব্যক্তিত্ব কমিউনিটিকে অনেক কিছু দেওয়ার ছিল, উনি চলে গেছেন। তারপরে আল্লাহ পাকের ইচ্ছা, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক যেন তাকে তার মানুষ হিসাবে কোনো ভুল থাকলে বন্ধুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকে আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা এই পৃথিবীতে আছি, যারা এখনো জীবিত আছি, আমরা একে অন্যের জন্য দোয়া করি এবং এই দিনটা হচ্ছে বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদা। লক্ষ লক্ষ আমাদের ভাই বোনরা আরাফাতের ময়দানে অবস্থান করছেন। তারা আজকে যাবেন, আজকে মুজদালিফাতে অবস্থান করলেন, না আছে ওয়াল, না আছে সাদ, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় আজকে আমরা সবাই সবার জন্য দোয়া করি, আমাদের সবাইকে যেন মাফ করেন। নাজির ভাই, এই গত কয়েকদিন আগে ইলেকশন এই প্যালেস্টাইন এবং গাজার পক্ষে কিভাবে ইউকের মতো মাটির মাঝে নিপীড়িত জনতার পক্ষে ওনার কণ্ঠটা অনেক সবসময় সোচ্চার ছিল, অত্যন্ত স্ট্রং ভয়েস ছিল। এবং আমরা তাকে হারিয়েছি, আসলে একজন মানুষ, আমরা বন্ধুকে হারিয়েছি, আমরা প্রফেশনাল কলিগকে হারিয়েছি, কমিউনিটির দরদি মানুষকে হারিয়েছি এবং সবচেয়ে বড় কথা যে নিপীড়িত, অত্যাচারিত, অবিচারের ভিকটিম যারা, তাদের পক্ষে যিনি সোচ্চার ছিলেন তাকে আমরা হারিয়েছি। তো আল্লাহ পাক যেন তার নেক আমলগুলো মঞ্জুর করে এবং গুনাহ খাতা ক্ষমা করে তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। ভাই বোনেন, আমরা অনেক সময় আছে কিনানি নাজির ভাই, আমি আপনারা দুইটা কোয়েশ্চন করবো। এর আগে আমি জিনিসটা কই, আমরা অনেক সময় কোনো মানুষ মারা যাওয়ার বাদে আমরা স্মৃতিচারণ করি। সামাজিক ভাই ভালো আছেন? স্মৃতিচারণ করি, আলহামদুলিল্লাহ করুকা। কিন্তু আমি কই ও জিনিসটা গত প্রায় 15-20 বছর ধরে আমি যে মিডিয়া আরম্ভ করছি, আমি কইরাম দুনিয়ায় থাকা অবস্থায় কিছু মানুষ স্মৃতিচারণ করবা। অনেকে কইবা একটা হাদিস আছে সামনে তার গুণ গাইতে না, অবশ্যই গাইতে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বালা করছেন তারা কইতা, উৎসাহিত করতা। আমি মারা যাওয়ার দেখালে আমি বালা আসলা আমি তার শুনলাম না। আমি দুনিয়ায় থাকার অবস্থা যদি একটু হয় ওই বকিতা হয়তো আমি মনে করবো আলহামদুলিল্লাহ আমার বালা খামটা হয়তো লাগে, মানুষের বালা করা আরো করা উৎসাহিত জাগবো। এই দিন আমার শ্লোকে যে ভাই আসবেন ব্যারিস্টার নাজির ভাই, সুবহানাল্লাহ, আমরা কমিউনিটির ওয়ান এন্ড অনলি একজন পিস যদি পাওয়া যায় কয়েকজনের মাঝে ব্যারিস্টার নাজির ভাই, আলহামদুলিল্লাহ কমিউনিটিতে অনেক সাহায্য সহযোগিতা করা, সাপোর্ট করা, যারা প্রত্যেকটা বালা ক্ষমতান্ডে মিলে। এবং এই ব্যক্তি আলহামদুলিল্লাহ আমি দেখছি তার লেখনির মাধ্যমে গীতা হইব, কোন অসুবিধা হইব নি, প্রবলেম হইব নি না, কন্টিনিউ করিয়া যারা। আলহামদুলিল্লাহ নাজির ভাই আপনার লাগে দোয়া করি, আল্লাহ আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করতাম। আপনার কাছে এখন জানতাম চাই এই যে আপনি এখন প্রফেশনাল এখন ব্যারিস্টার, এর বাদে কমিউনিটির এখন পলিটিশিয়ান, আপনি নিউ হাম কাউন্সিলর, এক্স স্পিকার আপনি আসলা, কাউন্সিলর আসলা, এর বাদে আপনি কমিউনিটির প্রত্যেকটা ক্ষমতা হই কোন জিনিসটা আপনার এই কমিউনিটির প্রত্যেকটা বালা কামের মাঝে থাকার লাগে আপনার আগ্রহ জাগে। তার একটা কোয়েশন, সেকেন্ড কোয়েশন হলো কি, আমরা যারা দুনিয়ায় আসিফ আছে এখনো, আপনি আমরা কোন মেসেজটা দিবেন প্লিজ? বিশেষ ধন্যবাদ আমিনুর চৌধুরী সাহেব। দেখেন, আমি আল্লাহ বর্ণিত কাজগুলা বাদ দিয়ে সবচেয়ে বড় নফল মনে করি মানুষের সেবা করি। আমি যখন কমিউনিটি এনগেজ হই বা আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করি, আমার সবসময় মাথায় মনে হয় যে আমি অন্য কোনো ব্যক্তিকে সহায়তা করি। আর এইটা যখন আপনার দিনে ঢুকবে তখন আপনি মোটিভেটেড ভালো কাজ করেন। তো আমার ভালো কাজ করা, কমিউনিটি এনগেজমেন্ট, সামাজিক কাজ করা, অন্যকে সহযোগিতা করা, ভালো কথা বলা, ভালো কথা লেখা, এগুলো সব ঠিক মনে হচ্ছে যে
মহান আল্লাহ পাককে সন্তুষ্ট করা। আল্লাহু আকবার। আর আল্লাহ পাককে সন্তুষ্ট যদি আপনি করতে চান, এটা যদি মোটিভেশন হয়, তাহলে ইউ ক্যান ডু এনি গুড থিংস। এটাই ছিল আমার মেইন শক্তি, যে অন্যকে সহযোগিতা করব, মানুষের পক্ষে কথা বলবো, ভালোর দিকে মানুষকে ডাকবো, ভালো জিনিস চর্চা করব এবং ভালো কথা বলবো, ভালো কথা প্রমোট করবো। এটাই ছিল আমার মেইন এনকারেজমেন্ট বা ইন্সপিরেশন। জাযাকাল্লাহ খাইরান। আর আমার সেকেন্ড কোয়েশ্চন আছিল, এখন কোন যে ভাই বোন নকলে লাইভটা দেখরা কিংবা পরবর্তীতে দেখবা, এখনো যে আমরা দুনিয়াত বাঁচিয়া আছি এবং আপনি সহ সবরে আপনি কোন মেসেজটা আজকে এই মুহূর্তে কি আপনি কোন মেসেজটা দিব আমরা কমিউনিটি সহ? আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আজকের মৃত্যু বা ওমর ফারুকের মৃত্যু বা জানাজা পড়লাম, যেটা এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমাদের জীবন একেবারে অনিশ্চিত আর মৃত্যু নিশ্চিত। মৃত্যু যে হবে নিশ্চিত, কখন হবে উই ডোন্ট নো, এনি টাইম। আমরা বাসায় যেতে না পারি, ঘরে যেতে না পারি, আমরা কালকে না পেতে পারবো, আমাদের অনুষ্ঠানে না যোগদান করতে পারি, মানে এই অবস্থার মধ্যে আমরা পার হবো। সুতরাং আমি মনে করি আমাদের সময়টুকু কাজে লাগানো দরকার। সময়ের সামনে যা আছে পুরো দেরি না করে, ভালো কাজ বলেন যেগুলোই করে, আপনি আপনার দেরি না করে আল্লাহর উপর ভরসা করে ফেলবেন, বাকি আল্লাহ পাক বরকত দেবেন। আমরা উই শুড নট ওয়েস্ট এনি টাইম। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে যে সময় দেওয়া হচ্ছে, এই সময়টা যেন আমরা ইউটিলাইজ করি ম্যাক্সিমাম। জাযাকাল্লাহ খাইরান। ব্যারিস্টার নাজির ভাই, যে ব্যারিস্টার ফারুক ভাই আজকে জানাজা পড়লাম, তাইনও দেখুকা এক জায়গা থেকে আরো জায়গা দেইতে আসতা বাসের মধ্যে, এই বাসের মাঝে তার মৌ এন বুচিরানি বাসে মৌ হইব। অবশ্যই ফ্যামিলি কিবা কইছেন আমি আয়রাম, কিংবা তারাও জানেন আমি গরো আয়রা, দেখতে পারছেন না বাসে তার মৌ হইব। আমি যেন করে তেমন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আপনি যদি আপনার চেম্বারও যাইবা, কোনো গ্যারান্টি আছে? আল্লাহ জাযাকাল্লাহ খাইরান। সময় দিবার লাগে আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ভাই বোন নকল। এটাই লাগে আমরা জিন্দগি, এটাই ওকে, এটাই লাগে আমরা লাইফ, যে জিনিসটা আমরা নাজির ভাই সহ এবং ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আবুল হোসেন খান ভাইয়ে সহ হইছেন, আরো যারা হইছেন প্রত্যেকের আমরা এই মেসেজটাই লাগি আজকে আমরা যে জিনিসটা নিতাম। আপনি ব্যারিস্টার থাকতে পারেন, আপনি সলিসিটার থাকতে পারেন, আমি আপনি কমিউনিটির অনেক বড় ব্যক্তিত্ব থাকতে পারেন। যে সময় মৌত আইব আপনার, তখন কিন্তু মৌত থেকে আপনি আর ফারাইয়া দিতে পারত নাই। মৌত যে সময় আইব আপনি মৌতর গেছ থেকে আপনি আর কুনানো ফালাইয়া দিতে পারত নাই, আপনি এখানে যাইতে হইবা, যেটা আল্লাহ কুরআনে কইরা কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ভাই বোন নকল, আমি এই মেসেজটা শিখতাম সালাম আজকে এই দিনে আরাফাতের দিন, এখনো আপনার আমার সুযোগ আছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিনিসটা আমরা এখনো খোয়ার কিন্তু সুযোগ আছে, এই সুযোগটা নাই। আমি আরজ আলী ভাই একটু তো ভাই আচ্ছা ওকে ইনশাআল্লাহ, নো ওয়ারি ডোন্ট ওয়ারি, ওকে জাযাকাল্লাহ, ডোন্ট ওয়ারি, গো ইনশাআল্লাহ। সো এই জিনিসটা আমি যে জিনিসটা কইতাম, আমরা কিন্তু এখনো আপনার আমার সুযোগ আছে। 5 মিনিট, আপনার 2 মিনিট ইনশাআল্লাহ। তো এই লগি আপনার আমার জিন্দগি, আপনার আমার লাইফ, জেনে আপনি আমি কিতা করলাম আর কিতা লইমু। আপনি বড় 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 অনেক বড় পাওয়ারফুল মানুষ হইতে পারেন, অনেক বড় নেতা হইতে পারেন, অনেক বড় ব্যারিস্টার হইতে পারেন, কিন্তু সবে যাওয়া লাগবে। আমরা কমিউনিটির অনেক বড়, আমার বড় ভাই, আমার আসলেই বড় ভাই, আলহামদুলিল্লাহ আমার কমিউনিটি খুব পরিচিত ব্যক্তি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবু ভাই আল্লাহ কবুল করতে বাবু ভাই, আপনার ওটা আমার ভালো লাগে ভাই, রুগী দেখা ওনার লগে যে হসপিটাল গা বই সুবহানাল্লাহ। আপনারা ও ঘটনাটা একটা গুড নিউজ দিলাই, আপনি পড়ছেন না আমার ইনস্টাগ্রাম। আমি গতকালকে আমি তার লগে আবার যোগাযোগ করছি, আমি ফোন করছি, ফোন করার বাদে গত শুক্রবারে তো তারা আরবার হসপিটাল মেইন তারা বউ দখল বইছেন, যে এই বাচ্চাটার মেশিনটা খুললি, তখন বাচ্চিনতে মা বাপে মানলেন, আমি কইছি না। তারা বড় একটা স্কলারে জিজ্ঞেসেন, স্কলারে কইছেন তো ডাক্তারে কইছে কোনো ট্রিটমেন্ট নাই, তাহলে তো কিছু করার নাই, খুললিতে পারবো, মানে ওলা খানোর ভিতরে একটা পারমিশন দিলেইছেন। আমারও তারা জিজ্ঞেসেন, আর আসলে কইছেন না, এর লগে জিজ্ঞাসা। তো আমি সে বাইতে আমি তো কোনো মূল্য নাই, মুক্তি নাই, কিন্তু এক জিনিস আমি কইমু, ইয়া আওলাদটা কিতাব খারা আওলাদ বলে আমার আওলাদ ভাইয়া কইরা, আপনারা 6 নম্বর আওলাদ বলে আমারও 1 নম্বর আওলাদ, ফয়লা আওলাদ। তারা আস্তে ফ্যামিলির মাঝে কিন্তু ফয়লা আওলাদ। সুবহানাল্লাহ, চিন্তা করানি মা বাবার ফয়লা নাতি কইছি মেশিন খোলার পারমিশন দিও না। লন্ডন হসপিটালের সকল ডাক্তারখানে না একবারে যে চাইকা আপনারা কইবা বলে না, মেশিন খুলতে হবে না, আমরা পারমিশন না, তুমি যদি খুলতে চাও খুলিল। আমি আজ মা হিসাবে বাবা হিসাবে মেশিন খোলার পারমিশন দিতাম নাই। বাদে তারা করছেন কি, তা কইছেন কোর্টও লইয়া যাইবা, তাহলে হুমকি দেওয়া হয়েছে, কোর্টও লইয়া যাইবা। আমার আবার ফোন করছে, কোর্টও না, যদি কিংকর কাছে লইয়া যান গিটা কইবা কোর্টও না, কোর্টও যদি ইয়া কয় আমার পারমিশন দে, তোমরা খুলতেইবা, আমি কইতাম না খুললো। কইলা ভাই সাহস হয়ে দিছি, মাত্র 2.5 বছর দেশ হয়েছেন, বিচারা বুঝাই সব জানবেও না।
স্টুডেন্ট ভিসা আইছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাদে আলহামদুলিল্লাহ গতকালকে আপনার গুড নিউজটা দেই এই বাচ্চাটা এখনো হায়াতে বাঁচি আছে 6টা মাস ধরে হসপিটালে আছেন এখনো আছেন কালকে বাপে খানলার কইলা ভাই আলহামদুলিল্লাহ এখন বাচ্চা সবজি চায় চিন্তা করেন না ভাই দিস ইজ আল্লাহ তো আমার একটা কইরা ভাই আমার একটা কইরা আপনাদের মাথায় আমার একটা হলো হুনুকা আমি যদি বাপ হইতাম আমি তার দোকান কইছি আমার যদি হইতো না তাহলে আমি কইলাম নে ফুয়া যদি ফসি যায় আমার চোখের সামনে এর বাদে আমি কইতাম না আমার ফুয়ারে মেশিন পুরিলে আর আমার ফুয়া মরে যাবো ফসি যায় যদি আমার সামনে বেমারে অবস্থা খারাপ তো আমি কইতাম না কষ্ট দুনিয়া যাও এবার আল্লাহ দেখা এই বাচ্চা আল্লাহ দেখা নামে কষ্ট যদি আল্লাহ মনে করেন এই বাচ্চারে আল্লাহ কুরআনে কিতাব হইছে বাবু ভাই সরি আমরা আরেকটা সাবজেক্টে আমরা আল্লাহ কুরআনে কইছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা আল্লাহ মানুষে অতখান বার্ডেন দেই না যে তোখানে সহ্য করতে পারতো না এই ছোট নিষ্পাপ বাচ্চা মাত্র 6 মাসের বাচ্চা আল্লাহ দেখরা না অবশ্যই দেরা হয়তো আল্লাহ আপনারা টেস্ট করবা সো আপনি পারমিশন দিবা না মেশিন কুলিলা কিংবা আমার বাচ্চা শান্তিতে মরে জীবনে কষ্ট করে নও আলহামদুলিল্লাহ বাচ্চাটা এখনো বাচ্চা আছে দোয়া করব বাবা জাযাকাল্লাহ খাইরান আপনি দেখুন করি আজকে বাবু ভাই দেখো কা হোসেন ব্যারিস্টার কমিউনিটি অনেক পরিচিত ব্যক্তি লন্ডন ইউকে পার্লামেন্টে এমপি লাগবে খারইসলাম পাকিস্তান গাজার লাগে মারছই এত বড় সম্মানী ব্যক্তি থাকার বাদেও কিন্তু আজকে হৃদয় থেকে গত বেশি করে যাওয়া লাগছে কোন জায়গায় গেছে এই বাসের মধ্যে তান হঠাৎ মৃত্যু হয়েছে যাওয়া লাগছে এটা থেকে আমরা কোন মেসেজ দিতাম পারি বাবু ভাই আসলে পয়লা উমর ফারুক ভাইয়ের লগে আমার পার্সোনালি সপ্তাহ আগে আমরা খাওয়া দাওয়া করছি তাই না আমারে লাঞ্চ আবেদন জানাইছেন তো আমি আমন্ত্রণ পাইয়া আমি আসলে না করতে পারি না তো যেমন আপনি ডাকলে আইমু তাই ডাকলে আই তো আমরা খাওয়া দাওয়া করছি আমরা বারাকাত ইসলাম ভাই খাওয়া দাওয়া করে তার কিছু দুঃখ আছে কমিউনিটির লইয়া গত ইলেকশন যেটাতে আমি তাদের সাপোর্ট দিছি লাস্ট মিডিয়া সাপোর্ট দিছি ইন্ডাস্ট্রি তাই হইতে হইরা তাই এখন চিন্তা ভাবনা করা যে 4th জেনারেশন যেটা ওটাই লইয়া তারার ইসলাম থেকে লইয়া আখলাক থেকে লইয়া সবকিছু লইয়া তাই থিঙ্কিং করা এবং তাই আমার বিউনিরা এবং প্রত্যেকেরও বিউনিরা নিয়া কিন্তু তার একটা জিনিস আছে ডায়েরি তাই প্রতিটা পয়েন্ট আপনি কিতা করতা এবং মিটিং লাগান দিলাম দেখো মশলা এবং নোটস লেখা পড়া পরে অগুর সামারি দিচ্ছে তখন পর্যন্ত তার লগে আমার যোগাযোগ আমার ছেলের লগেও তার যোগাযোগ আছে তার যে একটা জিনিসটা হইলো সবুজ সাপ আমরা অনেকে হয়তো জানি না যে ওয়েলফেয়ার থেকে লইয়া তানাব্বা এই কমিউনিটি বালা এখন মানুষ আছে ধন্যবাদ থেকে লইয়া সপ্তাহ তার তো লোকাল অনবর হয়েছে তো এইটাতে আমি ওখান কইরাম নাকি যে হয়তো বাসও তার হায়ার পড়ে গেছে জিম কোন ব্যাপার নাই জিম করিয়া ইয়া হয়তো যাইতা গিয়া গোসল করতে কিন্তু এর আগে তো শেষ হয়ে যাচ্ছে আমি ওখান কইরাম প্রতিদিন আমরা যখন মসজিদে আই জানাজা উনলেও আমরা আই ও কারণে আই যে কমিউনিটি একজন আমার জানাজাত যাইবা বা তান জানাজাত যাইবা জানাজা থেকে আমরা যেটা মেসেজ আমরা লইয়া যাই এর ভিতরে লাভও যেটা হইল একটা পাহাড় সমান সওয়াব আজকে 2টা পাহাড় সমান সওয়াব উহুদ পাহাড় আল্লাহু আকবার আপনি আরো জানবা এই ব্যাপারে আমি তো অভিজ্ঞ না তবে আমি কইরাম কি যে আমরা জানাজা থেকে শিক্ষা লই না জানাজা একটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট পার্ট অফ যে আমরা লাগে আমরা কমিউনিটির লাগে যে আমরা শিক্ষা নিতাম কিতা যে কুল্লি জায়গাতুল মউত সব বুঝাইতুই আর এই যাইতেই বহু না পরেও আমরা শেয়ার করি ইয়ে করে কিন্তু জানাজা তাইলেও ওটাও হয় আর কি যে সবার লোকে পারস্পরিক হয়তো খেল লোকে 30 বছর আগে যোগাযোগ কিন্তু আইলাম কিন্তু মেসেজটা হইলো একটা যে আমরা এই মানুষটারে সবে কইরা বালা আমি একটা জিনিস কথা সবসময় কই যে মেম্বরও খাড়া হয়ে গেলে ইমাম সাহেব জিগায় যখন লাশ সামনে নিয়া মানুষটা কিলা আসলাম আমরা কই বালা অনেকে আবার মুকুট খসখসি রাখিয়া কই বালা আসলে উমর ফারুক হাসারোর বালা মানুষ আর উমর ফারুক খান যদি আমরা নাম জেলা উমর ফারুক খামও লা করছো আমরা ওলা খামও করতাম এবং আমরা যেন ইমাম সাহেব যখন জিজ্ঞাসা জানাজার সময় যে আহার চৌধুরী বাবু বালা মানুষ নি আমিনুল সাহেব বালা মানুষ নি ভিতরে দিকে আইতো তাইন বালা মানুষ আসলা একটা লই কাম করতাম আর একটা লই কাম করতে হইলে নিজের লাগি করতাম করো লাগি এটা লাগি তো কিছু জিনিস আজকের দিন অবশ্য ইমাম সাহেব একটু আগে যেটা ওটার থাকতাম আমরা এবং বালা কমিউনিটির লাগি আসলে খালি ফটো ভিডিও এটা একটু চাক হইতো না আপনার বালা বাচ্চা গঠন করে যাবে বালা কমিউনিটি গঠন করে আপনি এগুলো পাইবা সুবহানাল্লাহ চৌধুরী ভাই আপনার আরেকটা পরিচয় দেই আমরা অনেকে জানবা যেখানে আমার জন্ম হয়েছে সিলেট মার্তিমঙ্গল বড় হয়েছি চকিদিঘিত দীর্ঘদিনের কাউন্সিলর তার নিজের ভাই আফন ভাই
আমরা শামীম ভাই অনেক বড় কাম করছেন যে চকি দেখি রে আলহামদুলিল্লাহ কইমু লাইট দিয়া দিলাইছিলা সুবহান দিলাইছিল এখন লাইট আমরা চকি দিনানি আলহামদুলিল্লাহ। সো এই ফ্যামিলির আমার আহাদ চৌধুরী ভাই আপনি এই যে আমরা অনেক কমিউনিটির মানুষ সকল আছেন অনেক নেতা মনে করি আমি তো মেয়র হয়ে গেছি কাউন্সিলর হয়ে গেছি ব্যারিস্টার হয়ে গেছি আমার ঘর 2-3 খানার মালিক কিছু BMW মার্সিডিজ দৌড়াইলাম হ্যাঁ অনেক সময় মৌতর কথা ভুলি যাই এরা তো এইটুই বানায় তারাও দিছে আপনি কোন মেসেজটা দিবা কইবা ভাই প্লিজ লাস্ট অফ এন্ড অফ দ্য ডে আমরা আমার যে নাম আমার মা বাপের আসছে না কি কাবলিয়া নামটাও থাকে না আমরা ওই লাশ ইয়েস আর বাবাই ওর লাশ কুম্বালা দাফন করা ওইয়া কইরা লাশ কুম্বালা দাফন নামও থাকে আজকে কিন্তু অনেক জিজ্ঞেস আমারে হ্যাঁ আমি শুধু ভাই লাশ কোন না লাশ আর কইরা না ব্যারিস্টার সাহেব বললা না কি ব্যারিস্টার সাহেব মফর করে দেখা যাইছে খালি করে লাশ কই লাশ কোন রাখছেন লাশ কোন সময় ফিতুবা খালি লাশ 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 এবং আমি মনে করলাম যে আমরা যে লাশ এই লাশটাও জন্য আল্লাহর কান্দাত গেলে আমরা শর্মিন্দা হইতে হয় না সুন্দর মেসেজ জাযাকাল্লাহ খাইরান ও ভাই আল্লাহ কবুল করুক দোয়া করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই বোন নখল বাবু ভাই লাস্ট মেসেজ দিয়ে দড়ি আমিও আজকে শেষ করলাম এইটুকু কি মেসেজ যাতে আল্লাহর কাছে যাওয়ার বাদে আমরা আল্লাহর কাছে যাই সুবহানাল্লাহ এই জিন্দেগি যাতে আমরা যাওয়ার বেটা মানুষ হলে 3 পিস কাপড় যে কাপড়ের মাঝে কোনো পকেট নাই খাফনার কাপড় যে কাপড়টা আজকে কিন্তু আর ফরমাট আমরা হাজি সাহেব হলে পুরুষ হলে কিন্তু এটা ফিন্দি আসই এই যে এহরামর কাপড় যে সাদা কাপড় এইরকম কাপড় কিন্তু আপনি আমি মারা যাওয়ার বাদে যেন ব্যারিস্টার ওমর ফারুক লাখ লাখ টাকা পাউন্ডের মালিক এত সম্মানী কিন্তু কিচ্ছু আজকে লইয়া গেছে না তার লগে কিন্তু 3 পিস কাপড় সাদা কাপড় তার লগে গাড়ি করে লইয়া যাওয়া হয়েছে তার নিয়ে গাড়ির অফিসও নেওয়া যাওয়া হইব তার লগে তার ফ্যামিলির মানুষ গেছেন আত্মীয় ফ্রেন্ড বন্ধু কিছু গেছেন তারাও করবা কিতা খয়বর নিয়া বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল এই কথা হইয়া তুলিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানা উখরা এই কথা হইয়া কিন্তু তান্ডে খয়বর নিয়া দেওয়া হইব ভাই বোন নখল এই মাটি থেকে আপনারা আমারে বানানি দিছে তান ব্যারিস্টার হোক সলিসিটার হোক আর প্রধানমন্ত্রী হোক যে হোক না কেন এই মাটি তারবার যাওয়া লাগবো এই মাটি থেকে আল্লাহ আরবার আপনারা আমারে তুলবা সেম জিনিস আপনারাও করবা যদি শুনুন কোন জায়গা কেউ মারা গেছেন প্লিজ আপনারা জানাজাত গিয়ে অ্যাটেন্ড করবা একজন মানুষের জানাজাত অ্যাটেন্ড করলে একটা উহুদ ফাহার সমান সওয়াব পাইবা দুইজনের জানাজাত করলে 2টা ফাহার সমান পরিমাণ সওয়াব পাইবা জানাজা করার বাদে তার লগে লগে নিয়া খয়বর পর্যন্ত গেলে 2টা ফাহার সমান সওয়াব পাইবা এবলা আপনার মিনিস্টার হোক আর ব্যারিস্টার হোক আর আপনার এলাকার কোনো গরিব কিংবা রিক্সা ড্রাইভার কিংবা কোনো ফকির কিংবা কোনো মিসকিন যে কোনো মানুষ মারা যায় আপনি তার জানাজাত গিয়ে অ্যাটেন্ডটা করবা জানাজাত গিয়ে অ্যাটেন্ড করবা আমরা অনেক সময় সমাজে দেখা যায় বড় ব্যারিস্টার সলিসিটার কিংবা বড় মন্ত্রী মিনিস্টার লন্ডন হিসাব অনেক ফেমাস মানুষ মারা গেলে আমরা তার জানাজাত হাজার হাজার মানুষ হই কিন্তু এলাকার কোন গরিব মানুষ মারা গেলে দেখা যায় বেশি জানাজার মাঝে আমরা অনেক সময় ইচ্ছা করে যাই না প্লিজ ইচ্ছা করে কেউ জানাজা মিস করবা না ইচ্ছা করে আপনি জানাজাত যাইবা পয়সা যদি খরচ হয় এর বাদে আপনি জানাজাত যাইবা পয়সা খরচ করিও গাড়ি ভাড়া দিও আপনি জানাজাত যাইবা কারণ আপনার কোনো হাদিসও হয়েছে না যে আপনি 1000 পাউন্ড 1000 টাকা 1 লাখ টাকা খরচ করলে একটা উহুদ ফাহার সমান সওয়াব পাইবা কিন্তু হয়েছে যদি কোনো মানুষে জানাজাত গিয়ে অ্যাটেন্ড করেন জানাজা পড়েন মাত্র কয়েক মিনিট লাগে 5 মিনিট লাগে জানাজা পড়তে এই জানাজাত 5 মিনিটের জানাজা পড়ার কারণে আপনি একটা উহুদ ফাহার সমান সওয়াব পাইবা আল্লাহু আকবার আজকে বিদায় লইমু আজকে আরাফাতের দিন সবচেয়ে বেস্ট দিন আস্তা বছরের মধ্যে আজকে বেস্ট দিন প্লিজ আমরা যেন কন্টিনিউ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম আর আজকে লাগি সবচেয়ে বেস্ট এবং উত্তম দোয়া যে দোয়া আল্লাহ পছন্দ করেন আল্লাহু আকবার আল্লাহ পছন্দ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী হলে এই দোয়াটা পড়ছেন আর ফরমাটো দোয়াটা হইল কি لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই দোয়াটা আমরা সব সময় পড়মু আর আজকে বেশি করে পড়মু আর যারা রোজা রাখছেন আল্লাহ প্রত্যেক রোজা কবুল করুক যারা রাখতে পারছেন না রাখুক আর সুযোগ হইয়া মসজিদ মাদ্রাসা এতিমখানাত কিছু সাদাকা করবা বেশ দিন আগামী বছর এই আরফার দিন আপনি বাঁচবা কিনা না কোনো গ্যারান্টি নাই ওমর ফারুক ভাই গত বছর কিন্তু আরফার দিন দুনিয়াতে আসলা আর এই বছর আজকে আরফাতের দিন তান্ডেনিয়া খয়বরত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহু আকবার আল্লাহ আকবার তান ফ্যামিলি ঘর থেকে তান গরো যাওয়ার পথে গাড়ির মধ্যে তার বাসের মধ্যে তান মৌত হয়েছে চিন্তা করুক এইটাই লোক জিন্দগি ভাই কোন সময় মৌত হইব কিভাবে হইব কেউ জানি না ব্যারিস্টার সাহেব তাই তো হইতে পারতে বলে না আমার মত বাসও না গরো হইতো কিংবা আমার চেম্বার হইতো ফ্যামিলির সামনে হইতো জি না মৌত আইলে যে সময় যে জায়গাত মৌত আইব
এই জায়গাটা আপনার মত হইব। যেমন আমি আমার ফ্যামিলিরে কই আইছি আমি জানাজাত যাইরাম ইসলাম মসজিদে নামাজ পড়ব জানাজা পড়িয়া গরো আইমু, কিন্তু গরো যাবার কোনো গ্যারান্টি নাই, কিন্তু গরো কই আইছি যাইমু গ্যারান্টি নাই আমি গরো যাইতাম পারবো কিনা না আল্লাহ জানে। আপনারা জানে লাইভ দেখরা ভিডিও দেখরা আপনারা জানে এই ভিডিও শেষ হওয়ার বাদে দিন আপনার দুনিয়ায় থাকবা কোনো গ্যারান্টি নাই। ভাই বোনের নকল প্লিজ আওখানা আমরা নিয়ত করি আল্লাহ কাছে বলে আল্লাহ আজকে দুনিয়ার মাঝে বছরের সবচেয়ে বেস্ট দিন এই আরাফাতের দিনও আপনার কাছে আল্লাহ তওবা করলাম। অনেকে আজকে আমি আমার খামর মাঝে আমি আপনারা জানুন খাম করি আজকে আমার খামর আমার ইংলিশ কলিগ একজন ইংলিশ তাই কোনো কিছু বিলিভ করেন না, কোনো ধর্ম বিলিভ করেন না, তাই ও মাতর মাঝে তাই ওইটা কইরা যেনে ও তাই তো ইটা মানই না বিশ্বাস করো না। আমি এটা তান্ডে কইলাম দেখো তুমি যে মানো না বিশ্বাস করো না এগুলো তোমার ব্যাপার, আমি তোমার এটা রেসপেক্ট করি, বাট তোমার এক কথা কই যে তুমি যারে মানো না, যে আল্লাহরে তুমি মানো না, যে খোদারে তুমি মানো না, এই আল্লাহ তোমার প্রতি সেকেন্ডে তুমি নিজে কোনো অ্যাপ্লাইও করায় না, কোনো পয়সাও দেয় না, কোনো ফর্মও ফিল আপ করছো না, এর বাদেও এই আল্লাহ প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার অক্সিজেন তোমার ভিতরে হারায়। এই আল্লাহরে তুমি মানদায় না, যে আল্লাহ তোমার চোখের মাঝে পাওয়ার দিছই তুমি চোখ দেখতে পারায়, আরো কিছুদিন বাদে হয়তো তোমার বয়স হইব চশমা লাগবো, এই আল্লাহরে তুমি মানদায় না। আমি তোমার কিচ্ছু কইতাম না, আমি তোমার কিছু কইতাম না, যে আল্লাহ তোমার খানি তুমি ভিতরে খায়রায় সকালে খায়রায় বাদে আবার তোমার এই ফেরটা কি তোমার এই খানিটা বারোর আল্লাহ জানে তোমার কোন খেরামতির মাধ্যমে এই খানিটারে আবার ডাইজেস্ট করিয়া তোমারে আল্লাহ বাখররা আবার তুমি যে রাত কি ঘুমাই রায় ঘুম থেকে উঠবাই, এই আল্লাহরে তুমি মানবাই না, কোনো অসুবিধা না, তুমি মানো না তোমার ব্যাপার, আমি তোমার কিছু কইতাম না, বা শুধু তোমার এখানেও কইলাম যে আল্লাহ তোমার অক্সিজেন দেরা, এই অক্সিজেন দেরা এই আল্লাহরে তুমি মানবাই না, তোমার ইচ্ছা। তো এই হলো কি মানুষে আপনি যে মানুষ না তাহলে দাওয়াত দিবা, আপনারা যারা আল্লাহরে মানুষ আপনারা কাছে আমার অনুরোধ থাকবো, জোর আছে অনুরোধ থাকবো আগামী বছর আলফা দিল আপনি বাঁচবা কিনা না কিতা কোনো গ্যারান্টি নাই, বাঁচিয়া থাকবা না হায়াত পাইবা কিনা না কিতা কোনো গ্যারান্টি নাই, কিন্তু গ্যারান্টি আছে আপনার মত হইব, গ্যারান্টি আছে আপনি খবরও যাইবা পাইবেন না কই আওখানে আমরা আল্লাহর কাছে দোয়া করি বলে আল্লাহ এই আজকের দিনও আল্লাহ আপনি আমার মাফর দুকা বাদে আমি তাদের লাস্ট এই কথা কইছি বিচারা আমার একটা খর যেন ইংলিশ তো আমার একটা খর আমি তুই জানোস না ইউ ডোন্ট নো হাউ মাচ সিন আমি করছি আমার লাইফ, কত সিন করছে তুই জানোস না, আমি ওটা কইলাম তুই যেত সিন করছ না কোনো অসুবিধা নাই, আল্লাহ কুরআনও কইছে থাক না তুমি রহমাতুল্লাহ তার এত আল্লাহ মানেন না, আমি তারা কইছি ওয়ান হু প্রে যে আমরা ফয়দা করছ তাই কুরআনও কইছে লা তাকনা তুমি রহমাতুল্লাহ, তুমি যতই গুনাহ করো না কেন, যতই রং করো না কেন, যত বাদ খাম করো না কেন, তুমি আমার রহমতটা কিন্তু রাশি না। তখন ইংলিশ বেটায় আমার ওইটা কর কিতা খোঁজ তুই আমার তুই যদি শুনস আমি কত বাদ খাম করছি তুই নিজে আমার উপরে আপসেট হইবে, তুই নিজে আমারে খাস করবে মানে আমারে তুই হেট করবে, আমি তোরে হেট করতাম পারি তোর গুনার কথা তোর বাদ দিনে শোনার বাদে, কিন্তু আল্লাহ তোরে হেট করতা না, আল্লাহ তোরে লাভ করবা কিতা খোঁজ আমি বললাম ইয়েস দিস ইজ আল্লাহ, আল্লাহ তোরে লাভ করবা, আল্লাহ তোরে বালা পাইবা, তুই যদি আল্লাহরে ইয়া খোঁজ বলে ও আল্লাহ আমি গুনাহ করে লিছি আপনি আমার মাফ করে দাও, ও আল্লাহ আপনি কইছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, ও আল্লাহ আমি গুনাহ করে লিছি আপনি আমারে মাফ করে দাও, আপনি আমারে মাফ করে দাও, আল্লাহর কাছে এক লাখ লাখ হোস দেখবেন তুই জানার মধ্যে শান্তি পাইবে, তুই বিশ্বাস করা লাগতো না যে সব কিছু তুই ওখান বিশ্বাস কর বলে আল্লাহ একজন আসেন আর খর। তো আপনারা যারা মুসলমান আছেন আমি যারা মুসলমান আছি আমি আমার সবার উদ্দেশ্য হইব আল্লাহর কাছে আপনি একবার তা তওবা করিয়া আপনার ঘরের ভিতরে আপনার রুমের মাঝে নাইলে বেডও গিয়া আপনার ওয়াইফ রেখুকা না মারে হোক আমি ঘুমাই যারাম গিয়া আপনি বালিশের মাঝে মাথা দেখো আল্লাহ আপনি কইছে লা তাখনা তুমি রাহমাতুল্লাহ, والله أفنى نخيس إنك الله اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم, الله أفنى نخيس أفنى গুনার গারে গুনাহ মাফ করার পছন্দ করো, আর আপনি গুনাহ মানুষের মাফ করে আর আপনার কাছে মাফ না চাইলে আপনি আল্লাহ রাগ করো, আল্লাহ আপনার কাছে আমরা চাইলাম আল্লাহ আপনি মাফ করে দাও, আল্লাহ আপনি মাফ করে দাও, আল্লাহ আপনার কাছে চাইলাম আমি কত গুনাহ ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম কত জাতের মধ্যে কত গুনাহ করছি, কত মানুষের গুনাহ করছি লগে গুনাহ করছি, ও আল্লাহ আপনি মাফ করে দাও, আল্লাহ আপনি জানো এই কথা খুঁজে আজকে দিন আল্লাহর কাছে মাফ চাকা যেভাবে হাদিসা বকলে আর ফরমাটো মাফ চাইরা খান্ডা আপনিও সেম জিনিস আপনি আপনার ঘরের মাঝে আপনার বালিশের মাঝে আপনি দেখানি লাগতো না, আপনার ওয়াইফে আপনার হাজবেন্ডে আপনি দেখানি লাগতো না, আপনি আপনার মারে বাবারে বাইরে বইন্ডে মেসা বানিয়া মিলাদ ফরাইয়া আর দি দোয়া তুলিয়া খান দিয়া দোয়া করার দরকার নাই, আপনি খালি চকুর পানি ফালাইবা আল্লাহ লগে মাতবা, আপনি যদি আরবিতে কইতে পারেন না কোনো অসুবিধা নাই, বাংলায় কইবা, বাংলায় পারেন না ইংলিশে কইবা, ইংলিশে পারেন না মনে মনে কইবা, কোনো ল্যাঙ্গুয়েজ জানেন না মনে মনে হাটে কইবা বলে ও আল্লাহ
আপনি রহমানুর রহিম ও আল্লাহ আপনি মাফ করে দাও আপনি গফফারুর রহিম আপনি মাফ করে দাও আপনি আলিমুম বিজাতি সুদূর আপনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি মাফ করে দাও প্লিজ। আর একটা লাস্ট মেসেজ আপনার কাছে দিতে চাইলাম, আপনি যদি চাইন আল্লাহ আপনারে মাফ করে দিতা, আপনার কাছে আমার অনুরোধ থাকবো আপনি সবরে মাফ করে দুকা। আপনার লগে যদি আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফে, আপনার হাজবেন্ডে, আপনার মা বাপে, আপনার ভাই বোনে, আপনার আত্মীয় স্বজনে কেউ যদি কোনো কষ্ট দিয়া তখন, দুঃখ দিয়া তখন, প্লিজ আপনি মাফ করে দিলেও কা, আপনি মাফ করে দিলেও কা। আপনি যদি চাইন আল্লাহ আপনারে মাফ করতা, আপনি আপনার ফ্যামিলি সবরে মাফ করে দুকা। যে বাইয়ে যে বইনে এক প্লেটও আপনারা ছোট থাকতে এক প্লেটও আপনি খাইছেন, যে মা বাপে আপনারা ফাইছেন, খাওয়াইছেন, বড় করছেন, বড় হয়েছেন, আজকে জায়গা সম্পত্তি লাগিয়া গতদিনও দেখা গেছে এক চার দুইজন বাতি নাখারে মারি লিছেন, তাই সেনে এই সম্পত্তির লাগিয়া বাবাই ছেলেরে মারিলাই, ছেলে বাবারে মারিলাই, সম্পত্তির লাগি বাইয়ে বাইরে মারিলাই, সম্পত্তির লাগি এই সম্পত্তি আপনার লগে খবর যাইব নি, এই সম্পত্তি দুনিয়ায় থাকবো, আপনি দুনিয়া থেকে যাইবা গিয়া। তাহলে আমার অনুরোধ থাকবো প্লিজ সম্পত্তির কারণে, ধন সম্পত্তির কারণে আপনার বাইর লগে, আপনার ফ্যামিলির লগে, আপনার আত্মীয় স্বজনের লগে প্লিজ আপনি মাইর করবা না। যদি আপনার ফ্রেন্ডে নিতাগি চাই বাই নেওগি তো তুমি শান্তি হয়ে যাও, কারণ আপনার যদি 12 মিনিটে আপনার মৌত হয়ে যায় এই সম্পত্তি কিন্তু আপনার হেল্প করতো না। আপনার ভাই গিয়ে আপনার জানাজা করবা, দুনিয়াতে আপনার ভাই যদি তখন আপনার লাগে দোয়া করবা। তো আমার অনুরোধ থাকবো জিকির ইস্তেগফার করবা, মৌতের কথা মনে করবা। শেখ আবুল হোসেন খান ভাইও একটু আগে লাগবো আপনার লগে কইছেন। আর কিতা করবো আমরা মানুষের মাফ করে দিব। আর আমি যদি কেউ কিছু দুষ করিয়া থাকি আমরা তো মানুষের মাফ করবো। সেকেন্ড জিনিস হলো আপনিও যদি কেউ কিছু দুষ করিয়া থাকেন আপনার ফ্যামিলির লোকে, ভাইয়ের লোকে, বন্ধুর লোকে, আত্মীয় স্বজনের লোকে, তারারে আপনি মাফ করে দিবা। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ ভালো আছেন? আল্লাহ মহাব্বতি মহাব্বত আলহামদুলিল্লাহ ভাই ওকে আলহামদুলিল্লাহ। আমার চাচার লগে দেখাইছিল আল্লাহর মসজিদ দারুল উম্মাহ মসজিদ, আজকে আমার স্থানীয় মসজিদের সামনে জাহির ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ তোমাকে বুঝাইছেন না নি? আলহামদুলিল্লাহ আমিও একটু লাইভ আছি, আমার ভাই বোনের লগে গফ করব আমি ইনশাআল্লাহ। জাহির ইনশাআল্লাহ কি মাই সালাম দিয়ে ফ্যামিলি আসসালামু আলাইকুম। আমার যে বাচ্চাদের লগে দেখাইছে তার লগে ইতিকাফ দারুল উম্মাহ মসজিদ আসলাম, তার আব্বার লাগে দোয়া করবা, তার আব্বা দুনিয়াত নাই, আল্লাহ তাআলা মাফ করে দেন, জান্নাত দান করে দেন। তো ভাই বোনের হল যে জিনিসটা করাম আপনি তার কাছে যদি আপনি লগে দুষ করিয়া তখন প্লিজ আপনি তার কাছে মাফ চাইবা বলে তার কাছে গিয়া হইবা বলে আমি ওই জিনিসটা আপনার কাছে রং করছি আমারে মাফ করে দেবা। সেখানে আপনি মাফ চাইবা, আপনি মাফ চাইলে আপনার সম্মান কমতো নাই প্লিজ। বাট আপনি মারা যাবার মারা যদি যাই না আর আপনি মাফ চাই না তাহলে খয়বরে গিয়া আল্লাহ আপনি বাসাই নিবা, খয়বরে গিয়া আপনি বিপদ পড়ে যাবা, খয়বরে গিয়া আল্লাহ আপনি দরা খাই নিবা বলে ইয়া আল্লাহ আমি খেনে মাফ চাইলাম না। তখন গিয়ে আপনি আপনার নেক আমল দিদি আপনি মাফি চাওয়া লাগবো। আপনার তখন গিয়ে আপনি সবকিছু আপনি নষ্ট করে দিবা। তো দুনিয়ায় থাকা অবস্থায় আপনি মাফ চাইলেও কা প্লিজ বলে আমি ও দুষ্টা করছি মাফ করে দিলেও কা আপনি ছুটোইটা নাই। সেউর কেছে যদি কেউ মাফি চাই ছুটোই না। আমরা সমাজ অনেক সময় আছে যদি আপনার সময় স্বার্থ দরকার, সের লগে আমার স্বার্থ দরকার, তখন দেখা যাবে আমি তার লগে তান পিছিয়ে আমি খুব যাই, তার লগে আমি যোগাযোগ করি, তার লগে আমি কমিউনিকেশন করি। আর যে সময় স্বার্থ শেষ হয়ে যায় তান কাছে দেখা যায় আমার আর স্বার্থ দরকার নাই, কারণ আমি আরো জনকে পাই দিছি, কিংবা যে স্বার্থ লাগে দরকার আছে তান পিছিয়ে আমি ঘুরছি, তান কাছে আমি চাইছি, এখন আর তার লগে আমার দরকার নাই, স্বার্থ শেষ হয়ে গেছে, তখন আমি তান পিছ সারি দিই, তখন আর তান আমি মেসেজও দেখি না, তান আর খবর লই না, তানরে ফেসবুকে গিয়ে একটা লাইকও করতাম না, কমেন্টও করতাম না, কারণ আমার আর তার লগে স্বার্থ দরকার নাই। তো মনে রাখবা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আপনি হয়তো তার লগে যদি এই স্বার্থের কারণে যোগাযোগ করছেন কিন্তু আল্লাহ তো দেখরা এর লাগে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আপনি যতই ক্ষমতাবান মানুষই না কেন মনে রাখবা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। গত কিছুদিন আগে আপনি আপনারা বাংলাদেশের অবস্থা দেখছেন, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের অবস্থা দেখছেন। আপনি যতই ক্ষমতাবান মানুষই না কেন, যতই পাওয়ারফুল মানুষই না কেন, যত সম্পদশালী মানুষই না কেন, আল্লাহ যে সময় ধরবা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। এই কথা মনে রাখবা। আজকে ব্যারিস্টার ওমর ফারুক ভাই সহ আর একজন মহিলা 2 জনের জানাজা পড়ছে, গতদিনও 6 জনের জানাজা পড়ছে, গত কালকেও 2 জনের জানাজা হয়েছে। এই সব মসজিদে প্রতিদিন জানাজা হয়, আল্লাহ জানে প্রত্যেকটা মাফ করে দিন। দুনিয়ার যে জায়গাতেও জানাজা ওর মানুষ মারা যারা আল্লাহ সবরে মাফ করে দুকা, সবরে আল্লাহ জান্নাত দান করে দুকা। আর এই মসজিদের খেদমত করি যত ভাই বোন হল মানুষ মারা গেছেন আল্লাহ সবরে জান্নাত দান করে দুকা। আমরা এই মসজিদের খেদমত আল্লাহ কবুল করুকা। আল্লাহ যাতে আপনারে আমারে ইসলামের মধ্যে রাখুন, আল্লাহ এই জিনিসটা তাকার তৌফিক দুকা। জাযাকাল্লাহ খাইরান। ভাই বোন হল আপনারা অগ্রিম ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। যদি আল্লাহ হায়াতে বাঁচাই আগামী কাল ঈদ হইব, লন্ডন আমি উদযাপন করবো। সুযোগ থাকলে আপনারা লাইভের মাধ্যমে লন্ডনের ঈদ জামাত দেখাবার চেষ্টা করবো। আগামীকাল হয়তো যদি দিন বালা থাকে, আজকে খুব বেশি মেঘ হয়েছে, এখনো মেঘ তোরা দের। আগামীকাল যদি মেঘ হয় না ইনশাআল্লাহ হয়তো মাইলেন স্টেডিয়ামের মধ্যে আমরা ঈদের জামাত হইব। ইসলামের মসজিদও 4টা জামাত হইব, 7টা, 8টা, 9টা, 10টা 4টা জামাত হইব। লন্ডনের বিভিন্ন মসজিদও 3টা, 4টা, 5টা করে জামাত হইব। সো আপনারা যে জামাতের সুযোগ আছে আপনারা অ্যাটেন্ড করবা। বাট প্লিজ
দোয়া করবা আল্লাহ আমরা প্রত্যেকের কুরবানিরে কবুল করতা যারা হজ গেছেন হজরে কবুল করতা হজ্জে মাবরুর হিসাবে কবুল করতা আমরা যারা যাইতাম পারছেন আল্লাহ আমরা যাওয়ার তৌফিক দিতা ফ্রি টাইমটা ইউজ করবো আবার কইরাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম জাযাকাল্লাহু খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু